যে আমার প্রফেশন কি এটা সম্পর্কে আপনারা জানতে চেয়েছেন। সো আমি এই জিনিসগুলো লাগাই দিচ্ছি। এটা হচ্ছে এক ধরনের রিপেলেন্ট, মূলত নানা রকম রেপটাইল, তারপরে হচ্ছে যেমন স্নেক বা বিভিন্ন রকমের ছোট ছোট যে অ্যানিমেলগুলো আছে যেগুলো মাটির নিচে থাকে, তারপরে আর্মাডিলো, এনিথিং, এনি ওয়াইল্ড অ্যানিমেল যেগুলো গাছের ক্ষতি করে, সেগুলো থেকে রক্ষা পাওয়ার জন্য, সেগুলো যাতে কাছে না আসে, এই কারণে আমি জিনিসগুলোকে এখানে ইনস্টল করলাম। এখন আপনার মাথায় প্রশ্ন আসতে পারে, ফ্লোরিডায় কি তাহলে স্নেক আছে? ফ্লোরিডায় না, শুধু পৃথিবীর প্রায় সব জায়গাতে স্নেক আছে। বিশেষ করে ফ্লোরিডাতে যেহেতু এখানে প্রচুর পরিমাণে গাছপালা, তো এখানে স্নেক আছে, কিন্তু স্নেকগুলো হার্মফুল না। বেশিরভাগ ক্ষেত্রেই 99% ক্ষেত্রে যে স্নেকগুলো দেখা যায় সেটা হচ্ছে গার্ডেন স্নেকগুলো হার্মফুল না, ওরা নিজেদের যান বাঁচানোর জন্যই আর কি পালায় যায়, যদি দেখে মানুষ। সচরাচর দেখা যায় না, বাট আমরা রিস্ক নিব না, আমরা এই জিনিসগুলোকে দিয়ে দিব। যেটা আপনারা দেখলেন সেটা কিন্তু এই সোলারে চলে, এক ধরনের ভাইব্রেশন ক্রিয়েট করে। এটা অনেক দিন যায়, 1 বছরেরও বেশি সময় ধরে ছিল আমাদের, পরে আস্তে আস্তে জিনিসগুলো নষ্ট হয়ে যায় আর কি। তো আবার আমরা কিনে সেট করলাম আজকে। তো টোটাল 8টা বাসার বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি। দেওয়ার পেছনে মূল কারণ হচ্ছে এই যে আমাদের গার্ডেনে তো নানা রকমের ফুল আছে। সো এক ধরনের ইগুয়ানা আছে, যেগুলো গ্রিন ইগুয়ানা বা লিজার্ড, গ্রিন কালারের, ওরা হচ্ছে এই গাছের ফুলগুলো খেতে আসে। সো ওদের থেকে বাঁচার জন্য দিলাম আর কি, দেখা যাক কী হয়। আর এটার যদি আপনারা কিনতে চান, সেটা অ্যামাজনে পাওয়া যায়, 4টা করে বিক্রি হয়, 4টা বা বিভিন্ন রকমের আছে। আমি যেখান থেকে কিনেছি এটা 4টা করে বেচে, 4টার দাম মোস্ট লাইকলি $20 আশেপাশে। আসসালামু আলাইকুম, দিস ইজ রবিন বলছি ফ্লোরিডা থেকে। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন। দর্শকদের কাছ থেকে কিছু প্রশ্ন আসছে। এই প্রশ্নগুলোর মধ্যে একটা হচ্ছে যে আমার প্রফেশন কি এটা সম্পর্কে আপনারা জানতে চেয়েছেন। তো এই কথাগুলো আমি এর আগে বিভিন্ন ভিডিওতে বলেছি, আমাদের বাংলা ভাইভ চ্যানেলের যে ভিডিওগুলো আছে সেখানেও বলেছি, এবার হয়তো অনেকেই জানে না বা অনেকে হয়তো মিস করেছে। তো আপনারা জানতে চাইতেই পারেন, এবং আমি যতটুকু বলা সম্ভব ততটুকু অবশ্যই বলতে পারি। সো আমার প্রফেশন হচ্ছে আইটি প্রফেশন, অর্থাৎ ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি ফিল্ডে আমি কাজ করি, এবং আমার কাজ হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম, অর্থাৎ বাসায় বসে আমার কাজ করতে হয় ফুল টাইম, অফকোর্স ফুল টাইম। অ্যান্ড দেন আমার এর আগে যে জব ছিল সেই জবে আমাকে অফিসে যেতে হতো, বাট কোভিড যখন শুরু হয়, কোভিডের পর থেকে মূলত ওয়ার্ক ফ্রম হোম হয়ে গেছে। আমি জব সুইচ করি এরপরে একটা সময়, এবং নতুন যে জবটা এখন চলছে সেটাও ওয়ার্ক ফ্রম হোম। সো ওয়ার্ক ফ্রম হোম জব হওয়াতে যেটা সুবিধা সেটা হচ্ছে অফকোর্স ফ্যামিলি টাইম দেওয়া যায়, তবে আরেকটা যেই বড় সুবিধা সেটা হচ্ছে গাড়ি চালিয়ে যে যেতে হয় বা যাতায়াতের যে সময়টা নষ্ট হতো যে যেতে এবং আসতে, এবং যেই হ্যাসেলটা পোহাতে হতো সেইটা আর হয় না, সেই সময়টা বাঁচে। এবং ধরে নিন যে সেই সময়টাতেই আমি ভিডিওগুলো করতে পারি, অর্থাৎ এই যে এখন যে ভিডিওটা করতেছি এরকম ভিডিওগুলো আমি করতে পারি ওই সময়টাতে। তো আপনারা যারা আমেরিকায় আসবেন তাদের প্রশ্ন থাকে যে আমি আমেরিকায় এসে কি চাকরি পাবো কিনা, এক ধরনের আতঙ্কে থাকেন আপনারা। এই আতঙ্কটা আমি বলবো থাকা ভালো, কারণ যদি আপনি চিন্তা করে রাখেন এমন যে আমেরিকা মানেই হচ্ছে এখানে আসার পরে চাকরি পাওয়া যায়, বিষয়টা আসলে এতটাই সহজ না। এবং এখানে আবার আপনি যদি ঘাবড়ে যান তাহলে আমি বলবো যে ঘাবড়াবেন না, কারণ এখানে কিছু বিষয় আছে, সেই বিষয়গুলো সম্পর্কে আমি বলতে চাই। আসলে দেখেন, আপনি ধরেন বাংলাদেশে কোনো একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন, কোনো একটা ফিল্ডে আপনি পড়াশোনা করেছেন, কোনো একটা ফিল্ডে চাকরি করার জন্য
আপনি হয়তো পড়াশোনা করেছেন, সেটা ইনফরমেশন টেকনোলজি হতে পারে, বিজনেস হতে পারে, নানা রকম অনেক কিছুই হতে পারে। এখন আপনি ধরেন আমেরিকায় আসলেন, ইমিগ্রেন্ট হয়ে আসার পরে যদি দেখেন যে ওই ফিল্ড অনুযায়ী জব পাওয়া যাচ্ছে না বা জব পেতে একটু কষ্ট হয়ে যাচ্ছে, তো সেটাই কিন্তু আসলে স্ট্রাগল ইজ রিয়েল। আপনি পৃথিবীর যে কোনো দেশেই যান না কেন। এখন আপনি ওই পড়াশোনার ফিল্ডেই যদি চাকরি করতে চান তাহলে একরকম কথা, আর একটা হচ্ছে আপনি যদি আপনার ফিল্ডে চেঞ্জ করে ফেলতে চান, অথবা ফিল্ডের কোনো ব্যাপার না, যে ধরনের চাকরি আসুক না কেন আমি করব, এটাও হতে পারে। এটা এক ধরনের মাইন্ডসেট হতে পারে আপনার শুরুর দিকে। বিশেষ করে আমি বলবো এটা থাকা ভালো, যে কোনো ধরনেরই অপরচুনিটি আসুক আমি শুরু করব এবং সেখান থেকে আমি স্লোলি আমার ফিল্ডে চলে যাব, এটা হতে পারে। এবং এই জিনিসটা হলে আসলে আমার মতে ভালো হবে আপনাদের জন্য। তাতে করে আপনার সময় নষ্ট হবে না এবং আপনার কিন্তু ইনকাম সোর্স চালু থাকবে, আপনি কিন্তু ইনকাম করতে থাকবেন। সো এটা আপনারা ভেবে দেখতে পারেন। যেমন ধরেন আপনি আমি বলবো ব্যাচেলর করে আসছেন, বিজনেস ফিল্ডে আসার পরে সাথে সাথে যদি আপনি এখানে ফর এক্সাম্পল ব্যাংকের জব খোঁজার চেষ্টা করেন, হয়তো বা শুরুর দিকে পাবেন না, আমি বলবো না যে কেউই পায় না, এমন না, অনেকেই পেয়ে যায়, বাট হতে পারে যে আপনি পান নাই। সো এই কারণে ঘাবড়ানোর কিছু নাই। এবং আমি রিকমেন্ড করবো আপনি সেই সময়টাতে, যে সময়টাতে আপনি জব খুঁজছেন, সেই সময়টাতে বসে না থেকে আপনি ইউটিলাইজ করেন আপনার সময়কে এবং আপনি কোনো একটা রিটেলে গিয়ে কাজ শুরু করেন। সেটা গ্যাস স্টেশন হতে পারে, ওয়ালমার্ট হতে পারে, পাবলিক বিভিন্ন জায়গায় হতে পারে, আপনি যা কাজ শুরু করেন এবং সেখানে থাকা অবস্থায় আপনি আপনার আসল যে ফিল্ডের জব, সেই ফিল্ডের জব সার্চ করা চালিয়ে যেতে পারেন। এতে করে আপনার সুবিধাই হবে এবং আপনার এক্সপেরিয়েন্সও বাড়বে, যেহেতু আপনি আমেরিকায় নতুন এসেছেন। সো আমি এটা রিকমেন্ড করি আপনাদেরকে। আর অনেকে ভাবতে পারে যে আমি তো অমুক, আমি তমুক, আমি কেন রিটেলে কাজ করব। দেখেন ভাই, আমেরিকা এমন একটা জায়গা, এখানে কোনো কাজই ছোট না, কেউ কোনো কাজকে ছোট করে দেখে না, কারণ প্রতিটা কাজই কাজ। এবং এখান থেকে আপনি যেমন ইনকাম করছেন, আপনি সরকারকে ট্যাক্সও দিচ্ছেন, এভরিথিং ইজ ট্যাক্সেবল। সো আপনি কাজ করবেন, সেটা আপনি আপনার এফোর্ট দিয়ে আপনি সে কাজ করছেন, আপনার স্কিল ব্যবহার করে করছেন, যেভাবেই হোক আপনি কাজ করছেন এবং আপনি সেখান থেকে ইনকাম করছেন। সো এটা ভেরি নর্মাল। ভাই আমি ট্যুরিস্ট ভিসায় আসছি, আমি চাকরি করতে পারবো কিনা? দেখেন, এই যে ট্যুরিস্ট ভিসায় এসে বা নন ইমিগ্রেন্ট ভিসায় এসে যে চাকরির কথাগুলো আপনারা বলেন, এই বিষয়গুলোতে আমি সবসময় বলে থাকি যে ট্যুরিস্ট ভিসাটা আসলে কাজ করার জন্য না, বা যে কোনো নন ইমিগ্রেন্ট ভিসা কাজ করার জন্য না, আনলেস আপনাকে পারমিশন দেওয়া হয়। যেমন স্টুডেন্ট ভিসায় আপনি কিন্তু অন ক্যাম্পাস জব করতে পারেন পারমিশন পেলে, সিপিটি এবং ওপিটির মাধ্যমে কাজ করতে পারেন, রাইট? সো কিছু এক্সেপশন আছে, বাট ট্যুরিস্ট ভিসা, যে ট্যুরিস্ট হিসাবে আসছেন বা বেড়াতে আসছেন বা কোনো একটা চিকিৎসা করাতে আসেন, ফর এক্সাম্পল মেডিকেল পারপাসে, এসব ভিসায় এসে আপনি চাকরি যে করবেন সেটা লিগাল না, আপনাকে ক্যাশ জব করতে হবে। সো এই কারণে আমি এই অ্যাডভাইসগুলো আপনাদেরকে দেই না। দেয়ার আর এক্সেপশনস, হয়তো অনেক মানুষ অ্যাডভাইস দেয়, কিন্তু আমি দিতে পারবো না, বিকজ এগুলো লিগাল না। সো আমি সচরাচর লিগাল কথাবার্তাই বলি, লিগাল অ্যাডভাইসে দিয়ে থাকি। সো আপনাদের আশা করি এই বিষয়টা ক্লিয়ার থাকা ভালো। আমি আপনাদেরকে কখনোই বলবো না যে আপনি নন ইমিগ্রেন্ট ভিসায় এসে কাজ করেন, অমুকভাবে করেন, এটা আমি বলবো না। সো বাকিটা আপনাদের সিদ্ধান্ত, আপনারা ডিসিশন নেবেন কীভাবে আগাবেন। যারা ইমিগ্রেন্ট হয়ে আমেরিকা আসছেন তাদেরকেই আমি মূলত আজকের এই কথাগুলো বলছি, বা আসবেন ইমিগ্রেন্ট হয়ে। ফর এক্সাম্পল F4 ভিসা, সিবলিং ভিসা, যেটা অনেক মানুষ অপেক্ষা করছে, অনেক মানুষ আসবে। তারপর স্পাউস ভিসা যেগুলো আছে, হ্যাঁ, স্পাউসকে গ্রিন কার্ড নিয়ে আসছে। তারপর সন্তান হতে পারে, ইভেন প্যারেন্টস হতে পারে, অনেকের প্যারেন্টস এসে এখানে জব করবে, এটাও হতে পারে পসিবল। কত বছর বয়স পর্যন্ত জব করা যায় এটার কোনো লিমিট নাই। আমি অনেক অনেক বয়স্ক লোকদেরকেও রিটেইলের মতো জায়গায় কাজ করতে দেখেছি। সো আমেরিকা ইজ এ ফ্রি কান্ট্রি, এখানে ফ্রিডম আছে, যে যতক্ষণ সম্ভব, যতক্ষণ খুশি কাজ করতে পারে। তবে হ্যাঁ, কে আপনাকে কাজে নিবে
সেটাও ডিপেন্ড করছে। আসলে এটা ডিপেন্ড করে আপনার সক্ষমতার উপরে। আপনি যদি সক্ষম আপনাকে কাজে নিবে, কেউ আপনাকে আটকে রাখতে পারবে না। সো বয়স এবং জেন্ডার আমেরিকাতে কোনো ম্যাটার করে না। সো এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে। যেটা বলছিলাম একটু আগে যে স্ট্রাগলটা করতেই হবে আপনাকে। পৃথিবীর যে কোনো দেশে আপনি থাকেন না কেন, একসাথে সবকিছু অটোমেটিকভাবে যে পেয়ে যাবেন এভাবে চিন্তা করে জীবনে যদি আগাতে চান তাহলে একটু ভুল হবে, কারণ জীবনে তখন পদে পদে কষ্ট পেতে হবে। কিন্তু যদি আপনি চিন্তা করেন এভাবে যে আমার সামনে চ্যালেঞ্জ আসবে এবং সেই চ্যালেঞ্জ আমি মোকাবেলা করব যেভাবেই হোক, এরকমের মাইন্ডসেট যদি আপনার থাকে, তাহলে আপনি পৃথিবীর যে কোনো দেশেই থাকেন না কেন সফল হতে পারবেন। তবে আমি জানি না বাংলাদেশে আপনি সফল হতে পারবেন কিনা এক্ষেত্রে, কারণ লেগ পুল করার একটা ব্যাপার আছে যেটা হচ্ছে বাংলাদেশে খুব বেশি, কারণ একজন আরেকজনকে টেনে ধরে রাখে যাতে সামনে আগে যেতে না পারে। আমি এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত ফিউচারে হয়তো কখনো বলবো, বাট আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি বোঝাতে চাচ্ছি আপনাদেরকে। এই কিছু মানুষ থাকে দেশে, কিছু কিছু দেশে, যে মানুষগুলো অন্যের উন্নতি হচ্ছে বা অনেক টাকা পয়সা ইনকাম করছে এটা সহ্য করতে পারে না, তো তারা তাদেরকে লেগ পুল করে রাখে, অথবা তারা নিজেদের প্রফিট খুঁজে সেখানে নিজেরা কতটুকু লাভ করতে পারবে, সেটা কর্মক্ষেত্রে, বিজনেস ক্ষেত্রে, নানা রকম ক্ষেত্রেই কিন্তু এটা আমরা দেখে থাকি। সেই দিক থেকে আমি বলবো যে আমেরিকার মতো জায়গায় এই জিনিসটা প্রায় নাই বললেই চলে, এবং আপনি একেবারেই স্বাধীনভাবে এগিয়ে যেতে পারবেন। আপনি চাইলে এই দেশে এসে পড়াশোনা করবেন, তারপর আপনি চাকরি খুঁজবেন, আপনার নিজস্ব ফিল্ড অনুযায়ী আপনি কাজ করবেন। আপনি ধরেন আপনি বাংলাদেশে ব্যাচেলর করেছেন ফর এক্সাম্পল বিজনেস রিলেটেড স্টাডিজে, কিন্তু আপনি আমেরিকায় এসে মাস্টার্স করলেন ইনফরমেশন ও টেকনোলজি লাইনের কোনো কিছুতে, যাতে করে আপনি ওই ফিল্ড অনুযায়ী কাজ পান। এটা আপনি 100% করতে পারবেন, কেউ আপনাকে আটকে রাখবে না, এবং আপনি জব পাবেনও। এটা হচ্ছে গুড নিউজ, জব পাবেন। অনেকে ভাবে যে আমি তো ব্যাংকে চাকরি করেছি, আমি আমেরিকায় গিয়ে চাকরি করতে পারবো কিনা। অবশ্যই করতে পারবেন, কেন পারবেন না। বাংলাদেশে যেরকম ব্যাংক আছে আমেরিকা তো ব্যাংক আছে, এবং আমেরিকায় ব্যাংক আসলে অনেক বেশি। তো মূল কথা হচ্ছে স্ট্রাগল, জীবনে স্ট্রাগল করবেন, জীবনে উন্নতি করতে পারবেন। শর্টকাট চিন্তা করাটা আসলে ঠিক হবে না, আমি রিকমেন্ড কখনোই করি না। বাট ভাগ্যে থাকলে আপনার অনেক কিছু হয়ে যেতে পারে, বাট এই ভাগ্য নিয়ে আমি কথা বলছি না। ভাগ্য যার তার যারা এফোর্ট দিতে চায়, কাজ করতে চায়, তাদেরকেই আমি বলছি, আজকের এই ভিডিওতে যে কথাগুলো বলছি আর কি, তাদের জন্যই বলছি। তারা চাইলে আমেরিকার মতো জায়গায় অনেক কিছু করা সম্ভব। এখন একটা প্রশ্ন এসেই যায় আমি কি ইনকাম করে চলতে পারবো কিনা, সেটা আমি গত ভিডিওতে, এই ভিডিওটার আগের ভিডিওতে একটু বলেছিলাম যে বর্তমান সময়ে ইনফ্লেশনের কারণে অনেক বেড়ে গেছে জিনিসপত্রের দাম। আপনার স্যালারি যদি হয় ফর এক্সাম্পল $50,000, সেখান থেকে আপনি কিন্তু ট্যাক্স দিবেন $5,000-6,000 মতো, ডিপেন্ডিং অন আপনার প্রফেশন এবং ডিপেন্ডিং অন আপনার স্টেট ডিপেন্ড করে। সো আরও বেশিও হইতে পারে ট্যাক্স। বাট এই যে ট্যাক্স আপনি দিচ্ছেন, এটা সরকারকে দিচ্ছেন, কিন্তু সেই অনুযায়ী সরকার আমাদেরকে কিন্তু সুবিধা থেকে বঞ্চিত করছে আমি বলবো, কারণ এখন জিনিসপত্রের দাম যেই হারে বেড়েছে, কিছু বছর আগেও কিন্তু এরকমটা ছিল না। তো এখানেই সমস্যাটা হয়েছে। আর বাড়ি ভাড়া এবং বাড়ির কেনার যে দাম, সেটা সম্পর্কে আর নাই বললাম, এটা একদমই মানে এক্সট্রিম লেভেলে পৌঁছে গেছে। সো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। এখান থেকে ওভারকাম করা সম্ভব। আপনি চিন্তা করবেন এভাবে যে আপনার হাউস হোল্ডে যদি মানুষ হয় 3 জন, তাহলে অন্তত 2 জন অ্যাডাল্ট যেন ফুল টাইম জব করে, তাহলে ইনশাআল্লাহ আমি বলবো, আমার মনে হয় যে ব্যালেন্স করে চলা যেতে পারে এই সময়টাতেও। এবং আমি এটাও আশা করি যে এই সময়টা বদলাবে। একটা সময় আইদার জিনিসপত্রের দাম কমবে, যেটা রেয়ার, অথবা খুব ভালো কর্মসংস্থান হবে, মানুষের বেকারত্বের হার কমে যাবে এবং মানুষের ইনকাম বাড়বে, যেটাকে কস্ট অফ লিভিং অ্যাডজাস্টমেন্ট বলে, COLA, কোলা। এটা কিন্তু আপনাদেরকে দেয়া হবে আপনি যখন জবে এনরোল করবেন। খেয়াল করবেন প্রতি বছর এটা হয়, ইনফ্লেশন হয়, জিনিসপত্রের দাম বাড়ে, জীবনযাপনের খরচ বাড়ে, এবং সেটা কিন্তু অ্যাডজাস্ট করা হয়। সো প্রতি বছর কিন্তু এক ধরনের ইনক্রিমেন্ট হয় প্রত্যেকের জবেই।
সো এই জিনিসটাও মাথায় রাখবেন। সো এখানে এদিক থেকে চিন্তা করলে এই সুবিধাগুলো আপনি পাবেন।